আজকে আমরা শিখব খুব সহজে একটি লাটিম আমরা কিভাবে আঁকব। তোমরা প্রথমে একটি এরকম করে সরল রেখা টেনে নিব, মানে যোগ চিহ্নের মতো। এটা দিয়ে আমরা একটা বৃত্ত তৈরি করব। এভাবে করে এখন সুন্দর করে একটা বৃত্ত তৈরি করে নিব। এই বৃত্তটা দিয়েই আমরা একটা লাটিম তৈরি করব। একটু বাঁকা হলেও সমস্যা নেই, পরে রাবার দিয়ে মিশায় ঠিক করে নেওয়া যাবে, একটু কম বেশি। তো এরকম করে দুই পাশ থেকে নিচের অংশে আমরা টেনে নিব। নিয়ে আমরা লাটিমের শেপটা এভাবে ফুরাই তুলব। এখন লাটিমের নিচের অংশে একটা লোহার একটা অংশ থাকে, তো সেটা দিয়ে দিলাম। এখন ভিতরের যে বৃত্তটা আমরা দিয়েছি এটা মিশাই নিব। তারপর আমরা লাঠিমের মধ্যে যেরকম করে অংশ বিভিন্ন ভাগগুলো থাকে ওগুলো দিয়ে দেবো কালারফুল করে। সুন্দর করে মিশাই নিয়ে আমরা কালো বর্ডার করব। আমি এখানে কালো বর্ডারের জন্য ব্যবহার করছি এটা একটা সাইন পেন। তো এটা আসলে ব্যবহার করছি ফুটায় তোলার জন্য। তো তোমরা সবাই যেটা কালো রং আছে ওটাকে ব্যবহার করতে পারো, সাইন পেন ব্যবহার করার দরকার নেই। ড্রয়িংয়ে সাইন পেন ব্যবহার করা হয় না। তো এর উপরে ছোট্ট একটা বৃত্ত দিয়ে আমরা উপরের অংশটা দিলাম। এরপরে নিচে এভাবে করে যেভাবে আঁকছি একটা একটা করে বাঁকা করে নিয়ে তিনটে লেয়ার হয়ে যাবে। তিনটাতে তিন রকম কালার করব, উপরের অংশটা আরেক রকম কালার করবো। আচ্ছা, কালারটা ইচ্ছা মতো করা যায়, সমস্যা নেই। তো এখন আমরা কালো বর্ডারটা সুন্দর করে দিয়ে দিব। একদম উপর থেকে নিচ থেকে চতুর্দিক দিয়ে আমরা কালো বর্ডারটাকে দিয়ে দেব। কালো বর্ডারটা খুব সাবধানে দিতে হবে। আমরা কালার পেন্সিলের যে কালো রং আছে ওটা সুন্দর করে তাড়িয়ে নিয়ে ওটি দিয়েই কালো বর্ডার দেবে তোমরা সবাই। আর আমি এখানে কিন্তু একটা সাইন পেন ব্যবহার করছি। সাইন পেনে খুব কালি বের হয়, পেজের পাশে ড্রয়িং করলে ও পাশে ফুটে ওঠে। এরকম করে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে লাইনটা বাঁকা না হয়। যেভাবে আমি করছি তোমরা এভাবে বাসায় চেষ্টা করবে, পারবে। এখন আমরা যে রং করব, রংটা ইচ্ছে মতো, এখানে কোনো বাধ্যতা নেই যে এটা করা যাবে না বা ওটা করা যাবে না। আমি যে কালারগুলো দিছি তোমাদের ইচ্ছে না হলে তোমরা অন্য কালারও দিতে পারো। কালারটা খুবই মনোযোগ দিয়ে করতে হবে। কালার যেন লাইনের বাহিরে না যায়। আর কালারটা মনে রাখতে হবে এক পাশ দিয়ে করব। উপর নিচ করলে উপর নিচ করব। আর যদি ডানে বামে করি তাহলে খুব সুন্দরভাবে ডানে বামে করতে হবে। এক পাশ দিয়ে কালার করতে হবে। আর যদি চতুর্দিক দিয়ে কালার করতে যাই আমরা, রংটা কিন্তু ফুটবে না, তখন রংটা সুন্দর হবে না। আমি যেমন এটা উপর নিচ করে দিলাম, এটা কিন্তু ডানে বামে করবো। ডানে বামে উপর নিচ যেভাবেই করি, যদি স্পেস থাকে তো সেক্ষেত্রে যখন যে লেয়ারটা রং করব তখন আমরা চেষ্টা করব রংটা যেন একবারে শেষ করে তারপর আমরা থামি। কারণ মাঝখানে যদি অর্ধেকে থেমে যাই তাহলে রংটা তখন ম্যাচ করবে না, শুকায় যাবে রংটা। তো একবারে করে ফেলবো। তো সুন্দরভাবে এভাবে যেখানে যে রংটা ইচ্ছা হয় সেখানে সেটা তোমরা করে নিবা।
তোমরা এইভাবে সুন্দর করে লাইনের ভিতরে আস্তে আস্তে রং করবে, যাতে লাইনের বাহিরে রংটা না যায়। ইচ্ছে মতো কালার করতে পারো, সমস্যা নেই। যেভাবে আমি করছি এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। রংটা সবসময় মনে রাখবে এক পাশ দিয়ে করতে হবে, সব পাশে করা যাবে না। আমি যেমন উপর নিচ করে করছি এখন, হ্যাঁ, ডানে বামে সরাই সরাই, তো এভাবে করে সুন্দর করে করতে হবে, তাহলে রংটা সুন্দর করে ফুটে উঠবে। এখন উপরের অংশটা রং করব, এটা পিঙ্ক কালার দিয়ে দেব। এটা রাউন্ডটা বুঝে বুঝে তোমরা আস্তে আস্তে করবে। এক পাশ দিয়ে যেমন করছি এভাবে, প্রয়োজনে খাতা ঘুরিয়ে ঘুরিয়ে রং করবে, কিন্তু এক পাশ দিয়ে। এক পাশ দিয়ে রংটা না করলে কিন্তু ফুটে উঠবে না। এভাবে সুন্দর করে বাঁকা, প্রয়োজনে খাতাটা ঘুরে নিতে হবে। হ্যাঁ, রংটা আসলে আমাদেরকে এক পাশ দিয়েই করতে হবে, পেন্সিল ঘুরায় ঘুরায় সুন্দর করে এক পাশ দিয়ে করতে হবে। আমি যেভাবে করছি তোমরা দেখে দেখে আস্তে আস্তে করে চেষ্টা করবে, পারবে। এভাবে করে আস্তে আস্তে ট্রাই করবে, আসলে সুন্দরভাবে রংটা ফুটে উঠবে। ফিনিশিং দিতে হবে আস্তে আস্তে। এখন আমরা মাথার উপরের অংশটা করে ফেলব। এটা চকলেট কালার করে দেব, বা ব্রাউন কালার যেটাকে বলা যায়। আমাদের লাটিমটা আঁকা হয়ে গেছে। এভাবে করে বাসায় চর্চা করবে।